তো সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সকালবেলা দেখো উঠে এত বাজার করে নিয়ে এসেছে, ওই বাজারগুলো সব আমি ঢালছি। তোমাদের দাদাভাই সব গুছিয়ে বাজার করে এনেছে, তো এই বাজারগুলো ঢেলে পরিষ্কার করে নেবো। আর আজকে অনেক সকাল সকাল উঠেছি, তার কারণ আছে, সেটা পরে বলছি। তো সকালবেলা উঠে এগুলো সব গুছিয়ে গেছিয়ে নিয়ে রান্না করতে বসে গেছি। তো কী করবো বলো তো, এতগুলো সবজি দেখে মাথা ঘুরে যাচ্ছে যে কী রান্না করব। তো দেখো আজকে রান্না করবো এঁচোড় চিংড়ি, আর করব ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো মাছও এনেছে, চিংড়ি মাছও এনেছে, আর এই সবজিগুলো এনেছে। সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তার আগের দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি রাত্রেবেলা। তো দেখো কত আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিমগুলো দেখে আমার এত লোভ হচ্ছে, আমি আর থাকতে পারছি না। আমি বলছি এত আইসক্রিম কেন নিয়ে এসেছিস, আমিই খাবো আগে বলে আমি পটপট করে কটা খেয়ে নিয়েছি। তেমন কটা মানে দুটো খেয়ে নিয়েছি। তো তারপরে সকালবেলা উঠে রান্না টান্না করে, আর ভাই এসেছে, ভাইও গেল, ওর একটা ট্রেনিং ছিল, ও ট্রেনিংয়ে গেল, আমাদের দাদাভাই নিয়ে গেল। আর আমরাও কি বলতো বেরিয়ে পড়লাম মাম্মামকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে। মাম্মামের আজকে 3টে ভ্যাকসিন একসাথে হবে। তো মাম্মাম এত কান্না করছে না, এসে আজকে সারা দিন এত কষ্ট পাচ্ছে যে কি বলবো। তো বলছি, তারপরে সকালবেলা উঠে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, আর রুটি করেছি গরম গরম। তো আগের দিনের পরোটা ছিল, আমি তো রুটিটা ভালোবাসি না একদম, রুটিটা খেতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমাকে পরোটা দিলে আমার খুব ভালো লাগে। তাই ওদেরকে রুটি করে দিয়েছি, ওরা খাবে রুটি আর আমি খাবো পরোটা। তো তারপরে টিফিন খেয়ে নিয়েছি। আজকে চা খাইনি, গরমকালে না বেশি চা খাওয়া আবার ভালো না, কম চা খাওয়াই ভালো, তাই না? তো তারপরে মাম্মামকে নিয়ে চলে গিয়েছিলাম ভ্যাকসিন দিতে। মাম্মামের একসঙ্গে 3টে ভ্যাকসিন হয়েছে, 2টো পায়ে হয়েছে, একটা হাতে হয়েছে। তো মাম্মামের বাঁ পাটা এত যন্ত্রণা হচ্ছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, ফুলে গেছে, অসারে পটি করে ফেলছে জানো। সারা দুপুর থেকে নিয়ে এসে মেয়েকে একদম রাখতে পারছি না, সারা রাত কী করবে জানি না, এত কষ্ট, পেট পাচ্ছে না মেয়ে, পা তুলতে পারছে না, নাড়াতে পারছে না, কিছুই করতে পারছে না। মাম্মামকে নিয়ে আমি সারাদিন শুয়েই আছি। তো তারপরে মাম্মামকে নিয়ে এসে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, ভাত খেতে বসেছি। দেখো এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়েছে খেতে, জানো তো, পুরো মাংস ফেলে ওটা খেতে হবে, এত সুন্দর হয়েছে এঁচোড়টা। আর করেছি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল, মাছের তরকারি করেছি। 2 বেলা রান্না করে নিয়েছি, যেহেতু মাম্মামের ভ্যাকসিন দিতে নিয়ে যাবো, মাম্মাম অনেক কষ্ট পাবে। এই দেখো না, 3 জায়গায় মাম্মামকে যখন দেয় না এত কান্না করছে, আমি নিজেই কেঁদে ফেলেছি জানো মাম্মামের এই অবস্থায়। আর এখনও আমার খুব কষ্ট হচ্ছে, সব আমি কেঁদে ফেলেছি জানো তো, আমার ভালো লাগছে না। মাম্মাম এত কান্না করছে আমার কি কষ্ট হচ্ছে, আমিও কেঁদে ফেলেছি। আমার সারাদিন আমার মেয়ের কাছেই শুয়ে আছি জানো তো, একদম পা ঘোরাতে দিচ্ছে না, ঘ্যান করছে, আর উপরন্ত চিৎকার করে কাঁদছে, এত চিৎকার করে কাঁদছে। তো রাত্রেবেলা শুধু একটু ভাতই করে নিয়েছি, আর কিছু করিনি, তাও আমি করিনি, ওরা করেছে। আমি মাম্মামের কাছে শুয়েই ছিলাম। আর সারাদিন আমার আর কিছু ভালো লাগছে না, আমার নিজের ঘুমও হয়নি, কিছু না, মাম্মামকে নিয়েই পড়ে রয়েছি। তো ওই জন্য আর কিছু ভালো লাগছে না জানো তো। তো যাই হোক বন্ধুরা, এইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার পাশে থেকো প্লিজ। তো সন্ধেবেলা একটু ওরা মুড়ি মেখেছিল, চপ দিয়ে, গাজর দিয়ে, শসা দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, এগুলো দিয়ে মেখেছিল, ওই একটু খেয়েছিলাম। খেয়ে ওরা মাখিয়েছে, আমি খেয়েছি। আর বেগুনি এনেছিল, গোটা বেগুনি, সব খাওয়া হয়েছে। ওরাই এনেছিল, ওই খেয়েছি, মাখিয়েছে ওরাই, ওরা বলতে ছেলে, আমার ছেলে ভাইটাই, ওই খেয়েছি, ওই শুয়েই ছিলাম, ওরাই ভাত করেছে রেখে দিয়েছিল, তারপর রাত্রে উঠে খেয়ে নিয়েছি, আর কিছু না। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।